আমি লবণের আম খাবো। যাই আম পাড়তে যাই। ওই দিদি, হাতে লবণ আমার হাতে লাঠি, কই যাস? আমি আম পাড়তে যাই, আমি আম খাবো। কি তুই আম খাইতে যাস? তো আবার স্নেহা পুকো গাছের? হ্যাঁ। দিহানের বন্দিত্তি স্নেহা পুকো গাছের আম খাইতে যায়। স্নেহা পু যদি একবার দেখে ওরে যে কি করবো রে, একবার মারে হলাবো বান। হ দেখা আমরা আম খাইতে যাই। চল আয়। আমটা মজা করে খাবো। আমি লবণ দিয়ে আম খাবো। ইস বললেই হইলো, তোরে আমি খাইতে দিলে তো তুই খাবি। এই ছোট বয়সে তো সাদর হচ্ছিস কেন? হ্যাঁ, দিহানের বোন সাদর কোথাকার? আমাকে সাদর বলবে না। একেতে আমার কাছ থেকে আম চুরি করতে আসছস, তার উপর আবার আমার মুখের উপরে কথা। এই তুই যা এখান থেকে। তুই যদি না যাস তাহলে কিন্তু এই আম গাছের সাথে তোরা বাঁধে রাখো। যা। আমি আম খাবো না। যাবি না? না পরি, এই পরি, পরি। উফ, আমার বোনটাও কি বলো? কি বলি মানে? এই তুই থেকে গেলি এই গাছে আম পাড়তে আসছে কেমনে? হ্যাঁ, তুই দেখে রাখতে পারলি না? আম পাড়তে আসছে। এই পিচ্ছি, তুমি আম পাড়তে আসছে কেন? হ্যাঁ, এটা না দিহানের বোন। হ্যাঁ, কিন্তু দিহানের সাদর বোন। এই পিচ্ছি, হ্যাঁ তুমি আম পাড়তে আইছো কে? তুমি জানো না এটা হলো একজন দরদাল মহিলার আম গাছ? এই কি হলো? তুই আমার দরদাল বললি আর এখন বোন হয়ে তুই আমার দরদাল বললি? না আসলে হইছে কি, আমি তো আরো বুঝাইতেছিলাম। বুঝাইতেছিলি না? দেখ, এটা কিন্তু আমার শখের আম গাছ। এই আম গাছ থেকে আমি তোরই আম খাইতে দেই না, আর এই পিচ্চি মেয়েটারে আমি আম খাইতে দেব কখনোই না। না, আমি আম খাবো। কি তোরা তো বড় সাহস, তুই আবার আমার আম গাছে বাড়ি বললি? এই পরি যা এক্ষুনি ধরে নিয়ে আয়, ওর আম গাছের সাথে বাঁধা রাখবো। হ্যাঁ, এই পিচ্চি আয় আমার সাথে। এই কি ব্যাপার? কিসে জায়গায়? আরে তুই তো সাদর বোনের দেখে রাখতে পারিস না? আমার আম গাছ থেকে আম চুরি করতে আসছে। এই আমার বোন যে নাই সেমের ধরে নিয়ে যাও জানি না। আর তাছাড়া উপচ্ছি বলাবান ও একটা আমের লেগে এই জায়গায় আইছে। একটা আম দিলে সমস্যা কি হয়ে যাবো গা? ফুরাই যাবো গা? ফুরাই যাবো গা? আমি আমার আম গাছ থেকে আমার বোনরে আম খাইতে দেই না, আর তোর বোনরে আমি আম খাইতে দেব তুই ভাবলি কেমনে? হ্যাঁ, বাবা ভাবি পরে বোন তুই কি আম খাবি? আমার বোন যেহেতু কইছে আম খাবো, এই গাছের আম আমার বোন একটা হইলেও খাওয়াবো। একটা লেখা হবে মানে? এই এই যে সিরে নিয়ে গেলাম। এটা তুই কি করলি? পারলে কিছু করিস না বোন, এটা ফালাই দাও। ভরা আম গাছ থেকে আমার চোখের সামনে তুই আম নিলি না? দেখিস তোরে আমি কি করি। আরে দাদা কি করবি জানা আছে, চল বোন। এটা আমার শখের আম গাছ, এই আম গাছ থেকে আমি আম খাই না। আর ও কিনা ওর বোনরে আম খাওয়াইলো না। আজকে খালি বাসায় দাদা আসুক, দাদার কাছে আমি এমন ভাবে বিচার দিব। এই দিহান, আমি যদি এই আম ছেড়ার বদলা না নিছি, আমার নাম স্নেহা না। ওই বোন দে, এখন আমার একটা আম দে। ও তো নিয়ে গেল, আমারে তো দাস না, ওরে তো ঠিকই দিলি। তোরে দিব না? ও আমার কাছ থেকে আম নিছে দেখে আমার মাথায় আগুন জ্বলতেছে। দাদু, এটা আমার শখের আম গাছ। আমি এই আম গাছটা যত্ন করে বুনছিলাম, এখন এত বড় হইছে, গাছে আম ধরছে। আমি কি এই গাছ থেকে তোমার আম খাইতে দেই? না না, ওরে আম খাইতে দেই। আমি তোর এই খাই না। তাহলে ওই দিহানের কত বড় সাহস, ও আমার কাছ থেকে আম চুরি করে নিয়ে গেছে। আজকে ওরে শিক্ষা দিতেই হবে। এই আপু মিছা কথা কইছকে? ও তো বীরের মতো এই গাছ থেকে আম নিয়ে গেল, চুরি করে তো নেয় নাই। বীরের মতো না, ডাকাতের মতো করে আয়সা নিয়ে ডাকাতি কইরা আমার চোখের সামনে থেকে আমার আম গাছ থেকে আম নিয়ে গেছে। দাদু, এত কিছু শোনার পরে তুমি কি কিছু করবে না?
না না এই তোর দাঁড়াই লিখা নো যাই এখানে যাই এখানে ধরুন চল চল যাই একটা উচিত শিক্ষা তুমি দিবে দাদু। আমার শখের আম গাছ থেকে আম ছিঁড়া নিয়ে গেছে। হায় হায় রে গাছ, তুই মনে হয় অনেক কষ্ট পাচ্ছিস না? তোরা চিন্তা করিস না, এই গাছ থেকে আমি আর একটা আমও চুরি হইতে দেবো না, ছিঁড়তেও দেবো না। মানুষের কষ্ট কষ্ট মনে হয় না, গাছের কষ্ট তোর কাছে খুব কষ্ট মনে হয়। এই গাছ আমার প্রাণ, কারণ এই গাছটা আমি বড় করছি। বুঝি না কেমন দরজার বোন আমার কপালে পড়ছে, ভাল লাগে না। আমি যে একটা আম খাবো, আমার আজ পর্যন্ত একটা আম খাইতে দেয় না।